আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ ফাহিম শামস। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। আমার কাছে অনেক অনেক অভিভাবকরা আসেন বা তাদের বাচ্চাকে নিয়ে। আবার যারা একটু ইয়ংগার এজে আছেন, অ্যাডোলেসেন্ট এজে আছেন তারাও আসেন। তাদের একটি সমস্যা নিয়ে সেটি হচ্ছে অমনোযোগিতা, অ্যাটেনশন প্রবলেম। আবার অনেকেই বাচ্চাদেরকে নিয়ে আসেন, তাদের বাচ্চারা অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত দুষ্টু, অতি চঞ্চলতা এরকম উপসর্গগুলো নিয়ে আসেন। আমাদের একটি কিন্তু রোগ রয়েছে যেগুলোর উপসর্গ কিন্তু এগুলো হতে পারে। আমরা সেই রোগটিকে বলি অতি চঞ্চলতা রোগ অথবা অ্যাটেনশন প্রবলেম রোগ, যেটির পুরো নাম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, শর্ট ফর্মে যেটিকে বলা হয় এডিএইচডি। আপনারা অনেকেই হয়তোবা এই সম্পর্কে শুনেছেন, অনেকেই জানেন। সারা পৃথিবীতে আজকাল এই রোগটি সম্পর্কে অনেক আলোচনা হয়। ইভেন আমাদের যারা বাচ্চারা আছে তারাও কিন্তু আমাদের থেকে অনেক বেশি এই রোগ সম্পর্কে জানে। সো এটি একটি রোগ। এটির মূল প্রবলেম দুই ধরনের হতে পারে। একটি তো হতে পারে যে আমাদের অনেক চঞ্চল বাচ্চা আমরা দেখি ছোটবেলা থেকেই। চঞ্চলতা বলতে আমরা বুঝছি যে বাচ্চাটি সহজে একটা জায়গায় স্থির থাকে না, একটা জায়গায় স্থির হয়ে বসে না, কোথাও বসলেও সে আবার উঠে যাচ্ছে, বিভিন্ন মানুষকে সে ডিস্টার্ব করছে, একে স্কুলে গেলে দেখা যাচ্ছে এই বাচ্চাকে গুতাচ্ছে, এই গুতাচ্ছেকে বিভিন্নভাবে খোঁচাচ্ছে, এভাবে ইরিটেট করতে থাকে। সবসময় চঞ্চল এবং টিচারদের প্রথমে আসলে এটাই তাদের চোখে পড়ে যে এই বাচ্চাটা ক্লাসের অন্যান্য বাচ্চাদের থেকে একটু বেশি চঞ্চল, অতিরিক্ত চঞ্চল। সেটি কিন্তু সেই রোগের একটি লক্ষণ হতে পারে এবং সেই সাথে সাথে আরেকটা জিনিস হয়, অমনোযোগিতা। দেখা যায় যে মনোযোগ দিতে পারে না কোনো বিষয়ে। সে হয়তো পড়ালেখা করছে অথবা কোনো একটা কাজ করছে, কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে আবার অন্য কাজে চলে যাচ্ছে, কিছুক্ষণ পরেই সে উঠে যাচ্ছে, অন্য কিছু করতেছে। এই মনোযোগ ধরে রাখা, এটিকে দেখা যায় যে সে ঠিক মতন ধরে রাখতে পারছে না। আবার দেখা যায় যে কেউ কথা বলছে, তার সাথে কেউ কথা বলছে, দেখা যাচ্ছে সে কথা বলতে বলতে সে অন্য জায়গাতে সহজেই ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে মনোযোগ চলে যাচ্ছে। বাইরে থেকে একটা সাউন্ড আসলো, সে অটোমেটিক্যালি দেখা যায় মনোযোগটি সেদিক চলে গেল এবং পরবর্তীতে আবার ফেরত এসে সেই মনোযোগ দিয়ে সেই কাজটি করা কঠিন হয়ে যায়। এবং দেখা যায় যে এইসব বাচ্চারা যাদের থাকে, আমাদের প্যারেন্টসরা আমরা অনেক সময় বুঝি না, আমাদের যারা অভিভাবক থাকেন তারা প্রথম দিকে হয়তো বা বুঝেন না যে এটা যে একটা সমস্যা, রোগ। আমরা মনে করি বাচ্চা বেশি দুষ্ট, এই জন্য হয়তো বা সে মনোযোগ দিতে পারছে না। কিন্তু এই দুষ্টামির কিন্তু একটা মাত্রা আছে। দুষ্ট বাচ্চা তো হতেই পারে, বাচ্চারা দুষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুষ্টামির একটা মাত্রা থাকে, কিন্তু এটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, এই মাত্রাতিরিক্ত হওয়াটা কিন্তু চোখে পড়ে সাধারণত যারা টিচার থাকে, শিক্ষক থাকে তাদের চোখে। আর বাবা মার চোখে আসলে খুব কম পড়ে এটা। এবং অমনোযোগিতা এটাও কিন্তু সেই বাচ্চারা থাকে তাদের চোখে বেশি পড়ে, বাচ্চাদের যারা শিক্ষক থাকেন তাদের চোখে বেশি পড়ে। অনেক ইন্টারেস্টিং বিষয় হলো যে এটি যে শুধু বাচ্চাদেরই হয় তা কিন্তু নয়, এটি কিন্তু বড়দের মধ্যেও থাকতে পারে। সাধারণত বড় বয়সেও যারা আমাদের কাছে অনেকে আসে, যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ড পার করছে, ইউনিভার্সিটিতে উঠেছে, তাদের মধ্যে তারাও, যেহেতু তারা আজকালকার অনেক ডেভেলপড, তারা অনেক ইন্টারনেট ঘেঁটে তারা ইজিলি বুঝতে পারে যে তাদের এই প্রবলেমগুলো আছে, তখন তারা চলে আসে। এবং আমাদের যে জিনিসটা দেখতে হবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু ছোটবেলা থেকেই থাকবে এবং বড়বেলাতেও চলতে পারে, অনেকের বড়বেলাতেও এই সমস্যাগুলো থাকতে পারে। কিন্তু সমস্যাগুলোর সূত্রপাত কিন্তু শুরু কিন্তু হবে ছোটবেলা থেকে। সুতরাং আমাদের ওই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। এবং দেখা যায় যে আমরা অনেক সিলি মিস্টেক করে ফেলি সব, মানে যাদের সমস্যাগুলো থাকে যে খুব ইজিলি একটা অঙ্ক করছে, খুব সহজ সহজ ভুল করে ফেলতেছে, খুব দ্রুততার সাথে করতে যে অনেক কিছু ভুল করে ফেলছে। ইভেন এমনও দেখা যায় যে অনেকে আমরা ভুলে খাতা পেন্সিল এগুলো ফেলাই দিয়ে আসছি স্কুলে, অথবা মাঝে মাঝে আমাদের মোবাইল হারিয়ে ফেলছি, অথবা কোথায় রেখে আসতেছি আমরা মনে থাকতেছে না, অথবা আমাদের মানি ব্যাগ আমরা হারিয়ে ফেলছি মাঝে মাঝে, এরকম জিনিসও কিন্তু হতে পারে। তো এই সমস্ত কিছু কিন্তু এই রোগের সাথে আমাদের চিন্তা করতে হবে। যদি এরকম সমস্যা কেউ ভুগেন থাকেন, সেটি ছোট হতে পারে, সেটি বড় হতে পারে, সেটি অনেক বয়সের মানুষও হতে পারে, তাদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় যে ছোটবেলা থেকে আছে। সো এটা ডায়াগনোস করা খুব ইম্পর্টেন্ট, কারণ ডায়াগনোসিস করলে এটা চিকিৎসা আছে, এটা ওষুধ আছে, এটি কাউন্সিলিং আছে, এবং এই চিকিৎসাগুলো নিলে কিন্তু খুব সহজেই অনেক ভালো উন্নতি হয়। এখানে আমরা যদি এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই, আমরা গুগলে ঢুকবো, আমরা দেখব যে বিভিন্ন এডিএইচডি ফাউন্ডেশন আছে। এডিএইচডি ফাউন্ডেশন ইউকে, এডিএইচডি ফাউন্ডেশন অস্ট্রেলিয়া, এডিএইচডি ফাউন্ডেশন কানাডা, বিভিন্ন দেশের এরকম অথেন্টিক সাইট থেকে আমরা এই এডিএইচডি সম্পর্কে জানবো। আমাদের কাছে অনেকেই আসেন যারা মনে করেন যে তাদের এই রোগটা আছে কিন্তু আসলে নাই। হ্যাঁ, কারণ সবচেয়ে বড় কথা, এই রোগটা যদি থাকতে হয় এটি ছোটবেলা থেকেই থাকতে হবে এবং তারপরে এটা হঠাৎ করে শুরু হবে না। এবং এটার সাথে আমাদের অ্যাংজাইটির কিন্তু অনেক মিল আছে। যারা অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগেন তাদেরও কিন্তু মনে হতে পারে যে আমি মনে হয় এই রোগে ভুগছি। এটা চিকিৎসা পদ্ধতি খুব ভালো, এটা কাউন্সিলিং যেটি আছে সেটি করতে হয়। এটার সাথে সাথে আমরা যদি একটা রুটিন ফলো করি, স্ট্রিক্ট রুটিন মেনটেন করি, তাহলে খুব ভালো হয়। এবং কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমরা অনেক অ্যানালাইসিস করি,
রোগীর সবকিছু অবস্থা বুঝে তারপরে আমরা শুরু করি, এবং ওষুধগুলো খুবই ভালো কাজ করে এবং খুব দ্রুততার সাথে সেই মানুষটির মনোযোগ ফেরত আসে, সেই মানুষটির মধ্যে চঞ্চলতা সেগুলো কমে যায় আস্তে আস্তে। এবং এটি একটি একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি, এবং দেখা যায় যাদের এই সমস্যাগুলো থাকে তাদের মধ্যে অর্ধেকই, মানে 50%ই দেখা যায় যে 14 বছরের মধ্যে, 14 বছর বয়সের মধ্যে কিন্তু ভালো হয়ে যায়। বাকি 50% যাদের এই সমস্যা থাকে, এই রোগ থাকে, তারা এটা বয়স্ককালেও, মানে আমাদের 14 বছরের পরে এই রোগটি চলতে পারে। তবে এটি যদি আমরা চিকিৎসা নিই তাহলে কিন্তু একেবারে অনেক ভালোভাবে আমরা আমাদের জীবন কাটাতে পারবো। আমরা যখনই এরকম পাবো তখনই আমাদের আসলে যদি শিক্ষকরা যদি কমপ্লেন করে যে আমাদের বাচ্চাদের এই সমস্যাগুলো দেখছি আমরা, তখন কিন্তু অবশ্যই আমাদের এটিকে গুরুত্ব দিতে হবে, এবং এই সমস্যাগুলোর জন্য আমাদের অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ সাথে যোগাযোগ করতে হবে। এবং তখন আমরা বলি অ্যাসেসমেন্ট করি, আমরা আমরা অ্যাসেসমেন্ট করে দেখি যে আসলে এই রোগটি আছে কিনা। যদি থাকে, এটা খুব ভালো চিকিৎসা রয়েছে, চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রে এটি অনেকখানি ভালো হয়ে যায়, একেবারেই ভালো হয়ে যায় বলা যায়। চিকিৎসার মধ্যে থাকলে খুব দ্রুতই এটার থেকে রিকভারি হয়, এবং দেখা যায় যে এই সমস্যার জন্য কিন্তু আমাদের একাডেমিক যে পারফরমেন্স থাকে, আমাদের স্কুলের, আমাদের কাজ, কলেজের কাজ, এই একাডেমিক পারফরমেন্সে কিন্তু অনেক প্রবলেম হয়। এই পারফরমেন্স গুলাও আস্তে আস্তে তখন উন্নতি হতে থাকে। সো যদি আমরা কখনো এরকম দেখি, অবশ্যই আমরা দ্রুত সেই চিকিৎসার ব্যবস্থা করব। সমস্যা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, অবশ্যই দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে শরণাপন্ন হব এবং চিকিৎসা নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।